বন্ধুরা, এই বর্ষাকাল, কখনো রোদ কখনো বৃষ্টি। এই বর্ষাকাল, তা বলে ইলিশ আর কমপ্লেট কি খাওয়া বন্ধ যাবে? আজ আমি কমপ্লেট নিয়েছি। এই রোদ বৃষ্টির মধ্যেই আজ আমি কমপ্লেট মাছ নিয়েছি। কমপ্লেট মাছ কীভাবে রান্না করি আমার সঙ্গে থাকবে। তবে বন্ধুরা, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আজ আমি কমপ্লেট মাছ এমনই রান্না করব, যেই শুদ্ধ কমপ্লেট মাছ দিয়েই এক থালা ভাত আঙুল চেটে পুটে খেয়ে নেবে পাত পরিষ্কার করে। এমন দারুণ স্বাদের কমপ্লেট মাছ রান্না করব। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কিভাবে আমি কি মশলা দিয়ে কিভাবে বানাই। ততক্ষণ আমি চটপট মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই। দেখো, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পোঁটা টোঁটা গোটা থেকে বের করে আমি একটাকে কেটে নিয়েছি। মাছটা কেমন দেখবো বলে একটাকে কেটেছি, যে মাছটা ভালো, তো মাছটা দেখলাম ভালো আছে। তো বন্ধুরা, আমি আজ মাছটা রেসিপিটা রান্না করতে নিয়েছি। এখানে 4টে গোটা গোটা মাছ নিয়েছি, একটা তারই মধ্যে কেটে দেখিয়েছি। আর এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি। মাছে পাতি লেবুর রস নিংড়ে দিলে মাছ যে কি দারুণ খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন। মাছ আমি এখনো নুনও মাখাইনি, ধুয়ে রেডি করে নিয়েছি। মাছটায় স্বাদ মতো নুন আমি একটু মাখিয়ে নিচ্ছি। মাছটা একটু নুন দিচ্ছি আর লেবুর রস, 2টো লেবুর রসকে নিংড়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু খুব আছে। আমি 2টো রসকেই দিয়ে দিচ্ছি। এই মাছের তুমি যাই খাও না কেন, মাছের লেবু দিয়ে যে কোনো মাছ, আর কমপ্লেট মাছ হলে তো দেখতেই নেই। এই লেবুর রস মাখিয়ে, নুন মাখিয়ে আমি এখন কিছুক্ষণ এইটা মাছটাকে রেখে দেবো। তাই এই লেবু মাখানা মাছ ভাজা বলো, ঝাল বলো, ঝোলে বলো, মাছের সম্পূর্ণ স্বাদটাই মাছে পাল্টে দেয়। এই মাছ একদম মুখে লেগে থাকার মতো। মাছের যে কোনো রেসিপি করো না কেন, যদি একটু লেবুর রস দিয়ে দাও, মাছটা একদম শক্ত চাল হয়ে যাবে। আর মাছটা খেতেও সুস্বাদু, দারুণ স্বাদের হবে। আমি একটু মাছটা এই নুন আর লেবু মাখিয়ে কিছুক্ষণ 5 মিনিট রেখে দিচ্ছি। এইটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, মাছের রেসিপিটা বানানোর জন্যে আমি মশলাটা শিলে পিষে নেব। মিক্সার মেশিনও আছে, কিন্তু মিক্সারেতে তত ভালো হয় না। আমি শিলে পিষে নেব। শিলে কি কি মশলা নিই দেখ। শিলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 চামচ সাদা সরষে, এখানে কালো সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ, কালো সরষে 1 চামচ, 5টা কাঁচা লঙ্কা। এই শুধু সিম্পল মশলা। এই মশলাটাকে আমি শিলে করে নিচ্ছি, শিলে বেটে রেডি করে নিচ্ছি। মশলাটা শিলে পিষলে কি হয়, একদম মশলাটা চন্দনের মতো মশলাটা হয়। মশলা এক্ষুনি হয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে আমার সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। সর্ষে কাঁচা লঙ্কা আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। দেখো, যেমন চন্দনের মতন বাটাও হয়েছে, তেমন কালারও এসেছে। কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে সবুজ সবুজ, হলুদ হলুদ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। শিলটাও ধুয়ে আমি একবারে তুলে নিচ্ছি। শিলে মশলা পিষে শিল ধোয়া জলটা, শিলটা ধুয়ে জলটা ফেলে দিতে নেই। শিলটা ধোয়া জলটা রেখে দিলে সেই জলটা যা তরকারিতে, যে কোনো রেসিপিতে দেবে, সেই রেসিপির টেস্ট ভালো হয়। দেখি মাছগুলো যে লেবু আর নুন দিয়ে ভেজানো ছিল, দেখো মাছগুলো একদম শক্ত শক্ত হয়ে গেল নুন আর লেবুতে।
দেখো লেবুর জলটাও কেমন রঙের হয়ে গেছে, বেরিয়ে গেছে। জলটা আমি ফেলে দিচ্ছি। এর মধ্যেই আমি হলদি দিয়ে দিচ্ছি একটু, আর একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। তেল আর হলুদ একসাথে মাখালে মাছটার কালার ভালো হবে। এবার তেল আর হলুদ মাখানো হয়ে গেছে, উনুনটা জ্বলে গেছে। আমি কড়ায় কিন্তু কড়া বসিয়ে দিয়ে কড়ায় তেলটা ঢেলে দিয়েছি। সর্ষের তেল অনেকটাই দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো কড়াই তুলে দিচ্ছি। মাছগুলো এবার আমি একটা পিস করে উল্টিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভাজতে হিন্দুতে কিন্তু খুব ভালো। এইভাবে মাছ রান্না করলে না, মাছ যদি এক পিস করে পাটে থাকে আর তোমাদের কিচ্ছু লাগবে না, কোনো সবজির তরকারিই লাগবে না। যে রেসিপিটা বানানো এই মাছের বীজ দিয়েই, আর এই মাছ এক পিস করে মাছ পাতে করলেই একদম এক থালা ভাত খেতে পুঁতে খেয়ে নেবে। দেখো মাছগুলো উল্টে পাল্টে কিন্তু মাছগুলো আমার খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি তেল ঝাড়িয়ে মাছটিকে তেল থেকে তুলে নেব। আবারও আমি বাকি মাছগুলো তেলের মধ্যে তুলে দিই। দেখো এগুলো বাকি মাছগুলো আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো আমি তুলে দিই। এই তেলটাও আমি একটু কমিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। মাছটা ভাজার জন্য ভালো করে আমি তেল একটু বেশি দিয়েছি। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি রেসিপিটা বানানোর জন্যে। আমি একটু কালো জিরে একটুখানি দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়ে দিই। এইগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো ভাজাও হয়ে গেছে। আমি একটু সাইড দিয়ে জল ঢেলে দিচ্ছি, নাহলে মশলাটা দিয়ে পুড়ে যাবে। কাঁচা লঙ্কা বন্ধুরা যখন তেলের মধ্যে দেবে যেন গোটা দিয়ে দিন, চিড়ে দেবে, কেটে দেবে। থালা করে দিলে তাহলে আর চটবে না। আমি একটু শুকনো লঙ্কা সামান্য একটু দিই, না দিলেও চলতো, কিন্তু কালারের জন্য দিতে হচ্ছে। একটু হলদি দিই। এবার ঝাল স্বাদের জন্য, ঝাল সব কিছু ব্যালেন্সের জন্য আমি নুন দিচ্ছি একটু। এবার আমি এটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব লঙ্কা হলদিটা, নাহলে লঙ্কা হলদি ওই যে অল্প অল্প দিয়েছি সেটা একটু কাঁচা গন্ধ ছাড়ে। কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে দাও, সেই তরকারি কিন্তু খাওয়াও উপকার, শরীরেরও গন্ডগোল করবে না, খেয়েও কিন্তু শান্তি। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু স্বাদই আলাদা, যেমন স্বাদও আলাদা, গুণও আলাদা। দেখো জলটা কিন্তু যেটা দিয়েছি সবই মরেই এসেছে। আর মশলাটা যে লঙ্কা হলদি কাঁচা লঙ্কার সঙ্গে কালা জিরে দিয়ে ফোড়ন দিয়ে এটা ভাজছি, এর একটা সেন্টটাই উঠেছে আলাদা। এইবার আমি দুরকম সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সিলেটে সব মশলা এবার দিয়ে দিন একটু সামান্য। এইটাকে আমি একটু নেড়ে নেব। তোমাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাবে যে কেমন বানিয়েছি, কেমন হলো। এইবার আমি তিল ধোয়া জলটা দিন, আরও একটু জল দেব। দেখতে কেমন লাগছে বলো তো? আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কেন একটু বেশি দিচ্ছি, এইটা একটু জলটা লাগবে মাছটার। এই ঝোলটাই
খেতে দারুণ লাগবে। এই মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ঝালের ঝোলটা ফুটে গেছে, এইবার আমি মাছগুলো একটা একটা করে তুলে দিচ্ছি। বন্ধুরা, বর্ষাকাল, পুকুর পাড়ে ঘর, দুটো কই মাছ উঠে এসেছে আমার উঠোনে। এই যে বড় বড় কই মাছ, দুটো কই মাছ উঠে এসেছে। কই মাছ দুটোকে বেছে ধুয়ে নিয়েছি, একটা ছোট আর একটা বড়। এদেরকে বেছে ধুয়ে রেখেছি তেল কই বানানোর জন্য। দুটো মাছেরই তেল কই বানাবো। চলো বন্ধুরা, কিভাবে তেল কই বানাই ওইটা ঢেলে রেখে তেল কইটাও এর সাথেই করবো। এতে দুটো চামড়ে মাছ দিয়ে দিয়েছি। আমার নাতি এখন কমপ্লেট মাছ খাবে কি খাবে না তারও ঠিক নেই। নাতির জন্য চামড়ে মাছ দুটো ঝালেতে দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি ঢেলে নিচ্ছি। মাছগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। এর বেশি আর মেরে ফেললে তাহলে ভালো লাগবে না, শুকনো শুকনো হয়ে যাবে। এইটাই একদম পারফেক্ট হয়েছে। মাছের গায়ে জুস জুস মতন হয়ে আছে। ঢেলে নিচ্ছি কিন্তু আমি। দেখো, ভালো লাগছে না কালারটা? এই জুস একটু করে ভাতে মাখলে আর এক পিস করে মাছ হলে আর কিচ্ছু লাগবে না। এইভাবে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও। চলো এবার তেল কইটা দেখি, তেল কইটা বানাই। কোঁড়া ধুয়ে পরিষ্কার করে আবার আমি নুনে কোঁড়া বসিয়ে দিয়েছি। এবার আমি ওই যে তেল তুলে রেখেছিল মাছের তেল, ওইটাই দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। মাছটা একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুনটা মাখিয়ে রেখেছি, এবার হলুদটা মাখিয়ে দিচ্ছি। দুটোকে খুব ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই জ্যান্ত মাছ তো বেঁকে যাবে বলে পেটগুলো এরকম করে করে পিঠগুলো কেটে দিয়েছি। দুদিকেরই পিঠ কেটে দিয়েছি, তাহলে কেটে দিলে তাহলে বেঁকে এদিক ওদিক হবে না। এটা ডিম হয়েছিল পেট ভর্তি বলে পেটটা লুল লুল করছে। তেলটা গরম হয়ে গেছে, একটা করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এই যে পেটগুলো কেটে দিয়েছি, পিঠগুলো কেটে দিয়েছি বলে দুটো মাছেরই কেউ কিন্তু বাঁচছে না, আর তা নাহলে বেঁচে ধনুক হয়ে যেত। একদম কড়া করে ঝোল করলে কিন্তু কই মাছের ঝোল হলে কিন্তু এত কড়া করে ভাজতে হতো না। ঝাল করবো বলে একটু কড়া করেই ভেজেছি। এইবার আমি তুলে নিচ্ছি। তেল কই বানানোর জন্যে মশলা নেবো আমি। এখানে একটা বাটি নিয়েছি, দুটো মাছ তো অল্পই লঙ্কা। আমি একটু পরিমাণ মতন দুটো মাছের লঙ্কা দিচ্ছি। হলুদও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে, স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এতে একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভেজানোর জন্য। মশলাটা ততক্ষণ ধুয়ে দিচ্ছি। কই মাছ ভাজার তেলের উপরেই, তেলটা খুব হয়ে আছে, তেলের উপরেই আমি লঙ্কা, হলুদ আর নুন জলে গুলে রেখেছিল, ভিজিয়ে রেখেছিল, সেইটা আমি তেলের উপর তুলে দিই। তেল আমি আর ঢেলে রাখছি না। এবারে এইটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এই তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে পারছি, কিন্তু দিয়ে দিলে ঝপ করে পুড়ে যেয়ে সেটা আর এই কালারটাও থাকতো না। আর একে তো মাছ ভেজে মাছের তেলটা একটু কালার বদলে গেছে, আবার মশলাটা যদি দিই সে তাহলে তেল কই আর দেখতে হবে না। ওই জন্য জলে ভিজুর দিয়ে দিই, কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফেনা উঠে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। তেল যা ছিল সবটাই দিয়েছি। এইটা রান্নাটার নামই হচ্ছে তেল কই। এতে একটু তেল একটু বেশিই লাগবে। আমি মাছগুলো তুলে দিচ্ছি, এক্ষুনি ফুটে দিবে, অল্প জল তো। মাছটা একটু এই জলের মধ্যেই ছেড়তে হবে। দেখো তেল কই আমার রেডি। উনুনটা নিভিয়ে দিয়েছি,
এর একদম চচ্চড়ি ভাজা ভাজা হয়ে যাবে বলে তেল তেল আছে, খালি তেলটাই আছে, জল আর এতে একটুকু নেই। মাছটা কিন্তু না একদম সম্পূর্ণ জলটা মরে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের এই তেল কই ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও। এখানে আমি একটা প্লেট নিচ্ছি। আমার এই তেল কই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।